হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এস, আই, এস আর ইস এর ব্যবহার শিখব। তাহলে প্রথমে আমরা ভাওয়েলস আছি। এ, ই, আই, ও, ইউ হচ্ছে ভাওয়েলস, আর কনসোনেন্ট হচ্ছে আমরা লিখি এখানটায় এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জে। এই 26টি বর্ণ হচ্ছে কনসোনেন্ট। আর হচ্ছে তার থেকে আমরা এ, ই, আই, ও, ইউ 5টি এখানে নেওয়া হয়। ই, আই, ও, আর ইউ এই 5টি বর্ণ হচ্ছে স্বরবর্ণ, আর বাদ বাকি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে 21টি ব্যঞ্জন বর্ণ আর 5টি স্বরবর্ণ নিয়ে আমাদের ফুল অ্যালফাবেট এবিসিডি হয়। তাহলে এখন আমরা জেনে নিই যে ভাওয়েলসের কোনো ওয়ার্ডের ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমাদের তখন এস যুক্ত করতে হবে। যেমন প্লে, ওয়াই, যেহেতু এখানে এ আছে, ওয়াই এর আগে এ আছে, এস যুক্ত করতে হবে। কিন্তু এখানে ওয়াইটা আমাদের ব্যবহারে থাকবে, যেরকম ই, এল, এ, ওয়াই, এস, প্লেস। তারপর হচ্ছে ই, ওয়াই, প্লে। এখানে হচ্ছে কি, কি হচ্ছে ভাওয়েল, কিন্তু আমরা এখানে এস যুক্ত করব, ওয়াই থাকবে, ওয়াই, এস। এনজয়, এস যুক্ত করলাম, থাকবে, ওয়াই থাকবে, এনজয় আছে, প্লাস এস যুক্ত করলাম, হলো এখানে আমাদের ওয়াই থাকবে, শুধুমাত্র এস যুক্ত করতে হবে। এই হচ্ছে আমাদের ভাওয়েলসের নিয়ম। ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমাদের এস যুক্ত করতে হবে। কিন্তু কনসোনেন্সে কি বলা হয়েছে, যে ওয়াই এর আগে যদি ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে তাহলে আমাদের আই, ই, এস যুক্ত করতে হবে। যেমন যেমন হচ্ছে আই, এস যুক্ত করতে হবে। যেমন স্টাডি, স্টাডি প্লাস আই, ই, এস। ওখানে যেরকম ভাওয়েলসে যেরকম আমাদের ওয়াইটা থেকে যাচ্ছে, শুধু এস যুক্ত হচ্ছে, কিন্তু এখানটা হচ্ছে আমাদের ওয়াই উঠে গিয়ে আই, ই, এস হবে। যেমন স্টাডিজ, আই, ই, এস। কেন? ভাওয়েলের আগে এখানে কনসোনেন্ট আছে। ক্রাই প্লাস আই, এস, ড্রাই প্লাস আই, ই, এস, কপি প্লাস আই, ই, এস। তাহলে আমাদের এখানে ওয়াইটা উঠে গিয়ে কি হবে, প্রাইস, আই, ই, এস যুক্ত করলাম। এখানে ওয়াইটা উঠে গিয়ে ড্রাইভ, আই, এস যুক্ত করলাম। কপি হচ্ছে ওয়াইটা উঠে গিয়ে আই, ই, এস। তাহলে আমাদের ভাওয়েল আর কনসোনেন্ট নিয়ে আমরা জানলাম যে এস আর আই, এস কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমরা আসি ই, এস। ই, এস কোথায় হয়, যখন
SH CH ডবল S O X থাকবে ওয়ার্ডের শেষে, তখন আমাদের এখানে ES যুক্ত করতে হবে। যেমন ওয়াশ SH, এখানে SH আছে, তাহলে আমরা যুক্ত করলাম কি ES, তাহলে কি হলো ওয়াশেস। SH থাকবেই, তাহলে আমরা ES যুক্ত করে দিলাম, তাহলে হলো ওয়াশেস। টিচ টিচ এখানে CH, টিচে কি আছে CH প্লাস যুক্ত করলাম ES, তাহলে হয়ে গেল টিচেস। টিচেস আবার ক্লাস, ডবল এস থাকলেও ES যুক্ত করছে এই ক্লাস, তাহলে আমরা এখানে যুক্ত করলাম ES, তাহলে কি হয়ে গেল ক্লাসেস। ক্লাসেস তারপরে আছে কি ও গো, গো এর সাথে ES যুক্ত করে দিলাম, হয়ে গেল গোজ। তারপর হচ্ছে ফিক্স, এখানে যেরকম এক্স আছে, তাহলে ES যুক্ত করলাম, কি হয়ে গেল ফিক্সেস। ফিক্সেস, তাহলে আমরা ES দিয়ে আমরা কিছু শিখলাম। আর এমনি যে কোনো ওয়ার্ডের শেষে আমরা এস লাগাতে পারি, যেরকম সেটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বেশি ব্যবহার হয়, যেমন ওয়াক, আমরা কি করে দিলাম ওয়াক যুক্ত করে দিলাম, ওয়ান্ট ওয়ান্স যুক্ত করে দিলাম, গিভ গিভস যুক্ত করে দিলাম। এইভাবে আমরা অনেক ওয়ার্ডের সাথে এরকম আমরা শুধু এস যুক্ত করে ব্যবহার করতে পারি। আর IES থাকলে আমাদের ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে আমাদের IES যুক্ত করতে হবে, আর ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আমাদের শুধু এস যুক্ত করতে হবে, কিন্তু ওয়াইটা আমাদের থাকছে, কিন্তু ওখানে আমাদের ওয়াইটা থাকছে না, ওখানে আমাদের কি হচ্ছে ওয়াই উজ্জ করে IES যুক্ত করতে হচ্ছে। আর ইএস কখন হচ্ছে, যে CH থাকলে SH থাকলে CH থাকলে ডবল এস থাকলে ও থাকলে এক্স থাকলে আমরা ES যুক্ত করে ফিক্স গোস ক্লাসেস টিচেস ওয়াসেস, ডু হয়ে গেলে ডাজ আমরা করে দিতে পারি, যে ডু হলো প্লাস ES ডাজ, এভাবে আমাদের ওয়ার্ডে চিনতে হয়। আর এমনি আমরা অনেক কিছুতেই এস যুক্ত করতে পারি, এই ওয়াক ওয়ান্ট গিভ এর সাথে আমি এস যুক্ত করেছি, এটা অনেক সময় আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এই ওয়ার্কটা আমাদের ব্যবহার হয়। তাহলে আমরা একটু শিখে নিলাম IES আর ES এর ব্যবহার। থ্যাংক ইউ সো মাচ।